সামনে আরে আমি মোবাইল করতে লাগে তো হ্যাঁ এই নির্বাচনে পরাজয়কে নিশ্চিত করার জন্য আমরা আমাদের ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার সমস্ত রকমের প্রচেষ্টা আমরা করব। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের এই রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী চয়নের ক্ষেত্রে মতামত গ্রহণ করেছে। আজকে তারা রাজ্য ত্যাগ করে মণিপুরের উদ্দেশ্যে চলে গেছে। এই সময়কালের মধ্যে রাজ্যের বর্তমান অবস্থা, সংগঠনের বিভিন্ন দিক নিয়ে তারা আমাদের মার্গদর্শন করেছে এবং আগামী দিন ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে এই রাজ্যে আসন্ন দুটি লোকসভা নির্বাচনে এই রাজ্যের দুটি আসনে আমরা যেন একটা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি, আমাদের এই দুটি আসনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা, সেই সম্পর্কিত বিষয়ে তারা আমাদের পরামর্শ দিয়েছে। সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি ইনচার্জ আমাদের রাজ্যের গিরিশ চৌধুরী, উনি গোয়াতে আছেন। স্ক্রিনিং কমিটির সঙ্গে ওনার যোগাযোগ সবসময় ছিল এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ চারিতা নাইটজি এই স্ক্রিনিং কমিটির সদস্যদের সাথে উনি এই রাজ্যের লোকসভা প্রার্থী চয়নে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত। সর্বভারতীয় ক্ষেত্রে এই স্ক্রিনিং কমিটি আগে দিল্লিতে বসে রাজ্যের পিসিসি প্রধান এবং পরিষদীয় দলনেতা বা মুখ্যমন্ত্রী এদেরকে ডেকে নিয়ে সেখানে যে কাজটি সম্পন্ন করতেন, সর্বভারতীয় সভাপতি ওনার নির্দেশে এখন রাজ্যে রাজ্যে এসে সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হয়ে এই প্রার্থী চয়নের যে বিষয়টি, এতে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ অন্যান্য राज्य যেমন দেখা দিয়েছে। कमेटी के साथ शाम को 5 बजे मीटिंग शुरू हुई थी, तो रात को 8:30 पौने 9 बजे तक मीटिंग चली है। तो कुछ लोग ग्रुप्स में थे, कुछ सिंगल थे, कुछ दो लोग थे, तो काफी लोग, मतलब पूरा पीसीसी भरा हुआ था। तो काफी लोग, मैं अंदाजे से मैं आपको बोल सकती हूँ कि करीबन 200 जन तो कल मिले हैं और आज सवेरे करीबन 5 से 10 जन मिले हैं जो लोग नहीं आ पाए। एक और बात से मैं आप सबको अवगत कराना चाहूंगी कि प्रदेश के सब वरिष्ठ नेतागण के साथ भी डिस्कशन किया गया है, चाहे वो प्रदेश अध्यक्ष हो, चाहे वो हमारे सीडब्ल्यूसी मेंबर हो सुदीप रॉय बर्मन, चाहे वो गोपाल रॉय जी हो, हमारे माननीय विधायक विरजीत दा के साथ भी बात हुई है। विरजीत दा कोयला शहर में है, तो वो बोल रहे थे कि आ जाएंगे सवेरे, पर वो आ नहीं पाए, पर फोन पे उनकी वार्तालाप हो चुकी थी हमारे चेयरमैन के साथ। तो सभी वरिष्ठ नेतागणों को साथ में लेकर ये स्क्रीनिंग कमेटी मीटिंग आगे बढ़ाया। গতকাল সর্বভারতীয় কংগ্রেস কমিটি
মনোনীত বিভিন্ন রাজ্যের যারা স্ক্রিনিং কমিটির জন্য দায়িত্বপ্রাপ্ত, আমাদের ত্রিপুরা রাজ্যে স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান রানা কেপি সিংজি এবং দুজন সদস্য জয়বর্ধন সিং, আইভান ডিসোজা, এই 3 সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি দুজন আমাদের রাজ্যে স্ক্রিনিং কমিটি দায়িত্ব নিয়ে রাজ্যের সর্বস্তরে নেতা কর্মীদের কাছে যে আহ্বান প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাখা হয়েছিল সেই মোতাবেক সন্ধ্যে 5টা থেকে রাত 9টা এবং আজ সকাল 9টা থেকে 10 ঘটিকা অবধি ওনারা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অবস্থান করে সকলের সঙ্গে মিলিত হয়েছে, তাদের কথা শুনেছে। हर एक चीज का एक प्लान होता है, ठीक है। ये बात नहीं है कि त्रिपुरा के साथ सौतेला व्यवहार किया जा रहा है या फिर त्रिपुरा को छोटा करके जैसे आप बोल रहे हो कि देखा जा रहा है। मैं आपको क्लियरली बता देती हूँ, प्रियंका जी का आने का पूरा प्रोग्राम बन गया था, पर जैसे कि हमारे पूर्व अध्यक्षा सोनिया जी की तबीयत सही नहीं थी, तो इसलिए प्रियंका जी का कोर्ट डिफर किया गया है। और श्री राहुल जी ने प्रॉमिस किया है कि वो 2 दिन त्रिपुरा में देंगे, चाहे वो चुनाव से पहले ही हो। तो राहुल गांधी जी भी आएंगे और प्रियंका जी भी आएंगे, और हम त्रिपुरा के लोगों को हताश नहीं होने देंगे, क्योंकि पूरे नॉर्थ ईस्ट में त्रिपुरा ही एकमात्र स्टेट है जहां पे सबसे ज्यादा लड़ाई एकजुट होकर कांग्रेस लड़ती है। तो हमारे जितने भी कार्यकर्ता हैं उन सबको बोलना चाहती हूँ कि निराश ना होइए, राहुल जी और प्रियंका जी जल्द आ रहे हैं। कब मतलब को डेट फाइनल हुआ, इससे पहले तो ये डेट दिया था मगर आया नहीं।